আচ্ছা আপনারা কোন মানুষ কি বানরের জাত না আদমের জাত? আওয়াজ করে বলতে হবে, বানরের জাত না আদমের জাত? এ মুসলমান, আরে আমরা তো আদমের জাত, আমরা জান্নাতি মানুষ, আমরা বানরের জাত না। আরে যেই মানুষটা তার নিজের দাম বুঝলো না, যেই মানুষটা তার নিজের কোয়ালিটি বুঝলো না, যেই মানুষটা তার নিজের সিফত বুঝলো না, আরে যে তার নিজেকে বানরের সাথে তুলনা দিতে চায়, আমরা স্পষ্ট বলতে চাই তারা সভ্য মানুষের সাথে বাস করার অধিকার রাখে না। যারা নিজেকে বানরের জাত মনে করে, আসলে তারাই হচ্ছে এই জমিনের মধ্যে বান্দরের জাত। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বিনয়ের সাথে আমার একটা কথার জবাব দেন। আচ্ছা আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে আল্লাহ বড় বড় জানোয়ার বানাইছে, বড় বড় হাইওয়ান বানাইছে। আচ্ছা বলেন তো, হাতি আপনারা চিনেন? কথা কয় না, চিনেন? আচ্ছা বলেন তো, আকার আকৃতির দিক থেকে, বড়র দিক থেকে আপনারা একটু আওয়াজ করে বলবেন, একটা হাতি আকার আকৃতির দিক থেকে বড় না একটা মানুষ বড়? কথা কয় না। আকার আকৃতির দিক থেকে একটা উট বড় না একটা মানুষ বড়? আকার আকৃতির দিক থেকে একটা ঘোড়া বড় না একটা মানুষ বড়? আচ্ছা আপনারা জবাব দিবেন। 30 পারা কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই কমপ্লিট 30 পারা কোরআনের মধ্যে আপনারা একটু আওয়াজ করে জেনে থাকলে বলবেন, এই পুরা 30 পারা কোরআন নাজিল করে আল্লাহ পাক যে একটা জানোয়ার হাতি বানাইলো, এত বড় দেহওয়ালা হাতি, বলেন তো হাতি বানায়া আল্লাহ কোরআনের মধ্যে একটা কসম খাইছে? কথা কনা খাইছে না, একটাও খায় নাই। কিন্তু ইনসান বানায়া, এই আদম বানায়া, আদমের সন্তান বানায়া, এই বনি আদম বানায়া, আপনাকে আমাকে বানায়া আল্লাহ কোরআনের মধ্যে একটা কসম খায় নাই, কোরআনের মধ্যে 2টা কসম খায় নাই। এই মানুষগুলা বানায়া আল্লাহ কোরআনের মধ্যে এক এক করে 4-4টা কসম আল্লাহ খাইছে। এখন বলেন, মানুষ দামি না কম দামি? কথা বলতে হবে, দামি না কম দামি? এখন যারা এই দামি মানুষগুলাকে বান্দরের সাথে তুলনা দিতে চায়, যারা দামি মানুষগুলাকে দারুইনের থিওরি মোতাবেক যারা বানরের জাত বলতে চায়, আরে আমরা বলি ওই জানোয়ারগুলা, ওই নাস্তিকগুলা, ওই মুরতাদগুলা, ওই বেঈমানগুলা যার মধ্যে কোরআন নাই, তাদের মগজ নাস্তিকটা এমনভাবে দোলাই করছে, তারা সভ্য মানুষের সাথে, তারা ইমানওয়ালার সাথে মুসলমানের দেশে বাস করতে পারে না। ওই বেঈমানগুলা যেন চিড়িয়াখানায় বান্দরের সাথে যেন বাস করে। কারণ আমরা বানরের জাত না, আমরা আদমের জাত। আমাদের বাড়ি জান্নাতে। আরে আমাদের আল্লাহ বলেছেন, আমাদের আল্লাহ বলেছেন আমাদের পিতা জান্নাতি, আর আমাদের পিতার মিরাসি সূত্রে, আমাদের পিতার ওয়ারিদ সূত্রে এই পৃথিবীতে যত সন্তান আসবে প্রত্যেকটা সন্তান হবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাই পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা হচ্ছে না, যদি সম্ভব হয় তাহলে সবাই একটু আগে আগে বসেন ইনশাআল্লাহ। প্রশ্ন চলতেছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবাব দিতেছে। এবার এই যে লম্বা চূড়া প্রশ্ন হয়ে গেল, লম্বা চূড়া উত্তর হয়ে গেল। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পাদ্রীকে ডাইকা ডাইকা বলে, ও পাদ্রী শোনো, আমাকে লম্বা চূড়া প্রশ্ন করেছ, ও পাদ্রী শোনো, আমাকে লম্বা চূড়া প্রশ্ন তুমি করেছ। আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমি বাইজিদ বুস্তামি, তুমি পাদ্রীকে একটা প্রশ্ন করতে চাই, বলো বলো, আমার একটা প্রশ্নের জবাব দিতে তুমি প্রস্তুত আসনি? সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা এবার পাদ্রী ডাইকা ডাইকা বলে, বাইজিদ তুমি তো আমাকে অনেকগুলা প্রশ্ন করলাম, তুমি তো আমাকে অনেকগুলা সওয়াল করলাম, আর আমি তোমাকে এতগুলা সওয়াল করার পরে আমার প্রত্যেকটা সওয়ালের জবাব তো তুমি দিয়া দিলাম। ও বাইজিদ, একটা প্রশ্ন যখন তুমি আমারে করলা, বাইজিদ বুস্তামি শোনো, আমি পাদ্রী তোমার একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাইকা ডাইকা বলে, পাদ্রী আমি তোমাকে লম্বা চূড়া কোনো প্রশ্ন করতে চাই না, আমি তোমাকে অনেক হার্ড কোনো প্রশ্ন করতে চাই না। আমি বাইজিদ তোমার কাছে জানতে চাই, বলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা বানাইলো, ও পাদ্রী বলো ওই জান্নাতের চাবিটা আল্লাহ পাক কার কাছে দান করছে? মুসলমান বাবা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন প্রশ্নটা করলেন, এ বাবা দ্বিতীয়বার আবার পাদ্রীর জবানটা বন্ধ হয়ে গেছেন, আবার পাদ্রী লম্বা টাইম চুপ হয়ে গেছে। ওই যে 400 বড় বড় পাদ্রী বসা, এবার সবাই ডাইকা ডাইকা বলতেছে, কি বাবার পাদ্রী সাহেব, বাইজিদ বুস্তামি আপনার এতগুলা প্রশ্নের জবাব দিয়া দিল, আপনার এতগুলা সওয়ালের জবাব দিয়া দিল, আর মুসলমান আপনার একটা প্রশ্ন করলো, আপনি মুসলমানের একটা প্রশ্নের জবাব কেন দিতেছেন না? এবার পাদ্রী ডাইকা বলে, বাইজিদের প্রশ্নের জবাব আমি পারি। শোনো শোনো পাদ্রীরা শোনো, তার সওয়ালের জবাব কিন্তু আমি জানি, তার প্রশ্নের জবাব কিন্তু আমি জানি,
কিন্তু আমি তোমাদের কাছে একটা অনুমতি চাই, তোমরা বলো বলো, আমি যদি তার প্রশ্নের জবাবটা যদি দিয়া দেই তাহলে তোমরা কি প্রশ্নের জবাবটা মানবা কিনা? এবার 400 বড় বড় পাদ্রী ডাইকা বলে, শোনো, তার জবাবটা দিয়া দাও, যদি তার জবাবটা না দাও তাহলে আমরা কিন্তু তাদের কাছে কিন্তু লজ্জিত হয়ে যাব, ঠিক কিনা কোন? বাইজিদ যেমন তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিল, একটা প্রশ্নের জবাব যদি তুমি না দাও তাহলে তো এখানে আমরা বেইজ্জতি হবে মুসলমানের কাছে, ঈমানওয়ালার কাছে তো লজ্জিত হয়ে যাব। এবার পাদ্রী ডাইকা ডাইকা বলে, বাইজিদ সবাই যেহেতু মাইনা গেল, আমি তোমার প্রশ্নের জবাবটা দিতেছি। তুমি যেই প্রশ্ন করলা জান্নাতের চাবিটা আল্লাহ পাক কার কাছে দিল? আল্লামা তারিক জামিল বড় চমৎকার করে লিখে। এবার পাদ্রী ডাইকা ডাইকা বলে, বাইজিদ আল্লাহ পাক জান্নাতের চাবি কোনো দুনিয়ার মানুষের কাছে দেয় নাই, আল্লাহ তাআলা কোনো ইনসানের কাছে দেয় নাই। এই জান্নাতের চাবিটা রব্বে কারীম আল্লাহ, এই জান্নাতের চাবিটা মহান রব্বে কারীম আল্লাহ যার কাছে দান করলেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক তার জান্নাতের চাবি দান করছে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লিখলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে এ বাবা প্রায় 62 থেকে 64টা প্রশ্ন করলো, আর প্রত্যেকটা প্রশ্নের জবাব বাইজিদ বুস্তামি দিয়া দিল। একটা প্রশ্নের জবাব যখন বাইজিদ বুস্তামির যখন পাদ্রী দিয়া দিল, এমত অবস্থায় 400 বড় বড় পাদ্রী সহ তাদের অনুসারীরা ওই জায়গাতে একটা ঘোষণা দিলেন, এলান দিলেন, ও পাদ্রী শোনো, বাইজিদ বুস্তামি যেই প্রশ্নের জবাবটা দিল তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রসুল। আসমান জি বানাইলেন আল্লাহ একজন আছে, এই জমিন জি বানাইলেন আল্লাহ একজন আছে, আমরা যার উপাসনা করি এটা হচ্ছেন ভুয়া। এই মুহূর্তে বাইজিদের হাতে হাত রাখা ওই জায়গায় হাজার হাজার মানুষ কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। মুসলমান বাবা, তাহলে এমন একজন মুসলমানের দরকার, এ বাবা এমন একজন কোয়ালি সম্পূর্ণ ঈমানওয়ালার দরকার। এই জন্য রব্বে কারীম আল্লাহ, আমি যে আয়াতে কারীম আপনাদের সামনে তিলাওয়াত করলাম, রব্বে কারীম আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক 5টা কোয়ালিটি বয়ান করছে, আল্লাহ পাক 5টা গুণ বয়ান করছে। এ মুসলমান, আজকে এখানে যারা আসছেন বাবা, যারা বৈশা গেলেন, আমার প্রত্যেকটা কথা আপনারা দিল দিয়া বুঝবেন, আমার প্রত্যেকটা কথা আজকে আপনারা নোট করে নেবেন। কারণ মুসলমান বাবা, আমরা যদি শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত দাবি করি, আমরা যদি বাবা মুসলমান নিজেকে দাবি করি, আমরা যদি বাবা ঈমানওয়ালা যদি নিজেকে দাবি করি, এই 5টা গুণ কমাস কম আপনার আমার মাঝে থাকা লাগবে। এই 5টা গুণ যার মধ্যে পাওয়া যাবে না, ওই মানুষটা আল্লাহর আদালতে খাঁটি মুমিন হতে পারবে না। কয়টা গুণ? কথা বলতে হবে কয়টা? খুব ভালো করে মিলাইবেন, লম্বা তকরির হবে না, খুব খেয়াল করে কথাগুলা বুঝবেন। 1 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ। কারণ এই যে আমরা যারা আছি, আমরা যারা পৃথিবীতে আসলাম, আমরা যদি আজকে মুসলমান, যদি আমরা আমাদের একটা থিওরি জানি যে আপনি কিভাবে ঈমানওয়ালা হলেন, কিভাবে মুসলমান হলেন, আমাদের থিওরিটা কি? আমরা এই বাংলাদেশের সরল মোনা বাঙালি মানুষ, আমরা এটাই বুঝি যে আমার দাদা মুসলমান ছিল, তার থেকে আমার বাবা, আমার থেকে আমি, আমার থেকে আমার সন্তান, আমার সন্তান থেকে তার সন্তান, আমরা কিন্তু মুসলমান হিসেবে এটাই বুঝি। কথা কয় না? এই গুণ আমাদের প্রত্যেকটা নারীর মধ্যে, প্রত্যেকটা পুরুষের মধ্যে কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে ওই মানুষটাই হবে আল্লাহর আদালতে খাঁটি মুমিন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 1 নম্বর রব্বে কারীম আল্লাহ বড় চমৎকার করে আল্লাহ পাক মুমিনের 1 নম্বর গুণ বয়ান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর সিফত, 1 নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বয়ান করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর মুমিনের কোয়ালিটি, 1 নম্বর মুমিনের গুণ আল্লাহ পাক বয়ান করে। এর মুসলমান বাবা, ওই মানুষটা আল্লাহর আদালতে খাঁটি মুমিন হবে, ওই মানুষটা আল্লাহর আদালতে খাঁটি ঈমানওয়ালা হবে। যেই মানুষটার সামনে তার রবের কথা বলা হবে, যেই মানুষটার সামনে তার রবের নাম নেওয়া হবে, রব্বে কারীম আল্লাহর নাম নেওয়া হবে, আর আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর নামটা তার কর্ণকুহুর দ্বারা শোনার সাথে সাথে ওই বান্দিটার দিলের মধ্যে একটা কম্পন পয়দা হবে, একটা জালজালা পয়দা হবে, অর্থাৎ আল্লাহর নাম শোনা মাত্র তার দিলের মধ্যে একটা ভয় পয়দা হয়ে যাবে। এটা হচ্ছে বাবা 1 নম্বর কোয়ালিটি। এ বাবা 1 নম্বর গুণ। আমি আপনাদের কাছে একটা কথা জানতে যাই, আওয়াজ করে বলেন তো বাবা। এর যুবক ভাই, চিল্লা একটা কথা বলো তো, এই দুনিয়াতে সর্বাবস্থা চলতে গিয়ে বলেন তোমরা ভয় করবো কাকে?
আর জোরে আওয়াজ করে বলতে হবে কাকে? কারণ মুসলমান বাবা ভয়টা এমন একটা আমল, এ বাবা ভয় করে এটা এমন একটা ইবাদতের নাম। কারণ মুসলমান বাবা আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করতে গিয়া দেখলাম, এই দুনিয়ার জীবনটা আমরা পরিচালনা করতে গিয়া দেখলাম, যেই মানুষটার দিলের মধ্যে জেলের ভয় আছে, যেই মানুষটার দিলের মধ্যে জুলুমের ভয় আছে, যেই মানুষটার দিলের মধ্যে এরকমভাবে মায়ের খাওয়ার ভয় আছে, আপনারা বলেন তো বাবা ভয় থাকলে কোনো মানুষ জমিনের মধ্যে অপরাধ কখনো করেনি? কথা কয় না। মুসলমান ভাই একটা ছাত্র যদি তার শিক্ষককে ভয় করে, এ বাবা একটা সন্তান যদি তার মা বাবাকে ভয় করেন, এরকম ভাবে একটা কর্মী যদি তার নেতাকে ভয় করে, মুসলমান বাবা আপনারা জমিনের মধ্যে দেখবেন মানুষটা কিন্তু বাবা কষ্ট হলেও কখনো অপরাধ করতে পারে না, ঠিক কিনা কোন? মুসলমান বাবা মুফাসসিরিন কেরাম বড় চমৎকার করে লিখলেন, এ বাবা সংক্ষিপ্ত তফসির মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লিখলেন, মুসলমান বাবা যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হওয়া যাবে, যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় পয়দা হবে, যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর আদালতে দাঁড় হওয়ার ভয় পয়দা হবে, ওই মানুষটা জমিনের মধ্যে চলতে গিয়া কখনো বাবা মিথ্যার গুনাহ করতে পারবে না, কখনো বাবা গীবতের গুনাহ করতে পারবে না, কখনো শিকায়াতের গুনাহ করতে পারবে না, ওই মানুষটা দ্বারা বাবা কখনো এরকম ভাবে জিনার গুনাহ করতে পারবে না, ওই মানুষটা কখনো সুদের গুনাহ করতে পারবে না, কখনো ঘুষের গুনাহ করতে পারবে না, কখনো মানুষটা টেন্ডারবাজির গুনাহ করতে পারবে না, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে একটা আদনা আছে, আদনা গুনাহ করতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ মুসলমান বাবা তার দিলের মধ্যে ভয় আছে কার? আওয়াজ করে বলতে হবে কার? এ মুসলমান, কারণ রব্বি কারিম আল্লাহ যদি দুনিয়া থেকে গুনাহ করে কবরের মধ্যে যায়, এ মুসলমান বাবা যেই মানুষটা যদি একটা গুনাহ করে যদি কবরের মধ্যে যায়, এই জন্য বাবা আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা চূড়া একটা হাদিস বয়ান করলেন। মুসলমান আমরা যে হার হামেশা কথা বলতেছি, এই যে হার হামেশা আপনি আমি, এই যে দুইটা ঠোঁটের মাঝখানে একটা জবান, রাসূল জবান সম্পর্কে বললেন কি, ফা ইন্নাল লিসানা জিরমুহু সগীরুন ওয়াজুরমুহু কাবীরুন, এই যে ছোট্ট জবান দিয়ে আপনি আমি কথা বলতেছি, এরকম কত কথা আপনার আমার জবান দিয়ে বের হয়। যেই মানুষটার দিলের মধ্যে জাহান্নামের ভয় থাকবে, যেই মানুষটার দিলের মধ্যে এ বাবা কবরের আযাবের ভয় থাকবেন, আমি আপনাদের কাছে জানতে চাই ওই মানুষটা কখনো বাবা তার জবানটা দিয়ে কোনো পাপাচারের কথা তার জবান দিয়ে বের হবে নি। কথা কয় না মুসলমান বাবা? এই জন্য বলছিলাম ভয় এটা এমন একটা ইবাদতের নাম, ভয় এটা একটা আমল, এমন একটা গুরুত্বপূর্ণ আমলের নাম। কোনো মানুষ যদি ভয় করে যদি দুনিয়াতে গুনাহ ছেড়ে দেয়, কোনো মানুষ যদি ভয় নিয়ে যদি এরকম দুনিয়াতে কোনো পাপাচার ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের 30 নম্বর পারায় সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, বান্দা ভয় করে গুনাহ ছেড়ে দিছো, আর ওই বান্দা বান্দিটার নাম আমি আল্লাহ আমার জান্নাতের দফতরে লেখা দিছি। মুসলমান বাবা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এ বাবা পুরা ঘটনাটা শোনানো আমার কিন্তু মূল মাকসাদ নয়, শুধু এখান থেকে আমি আপনাদেরকে একটা তথ্য শোনাইব, এখান থেকে আমি আপনাদেরকে একটা আমলের কথা শোনাইব। এ বাবা 4 মাযহাবের একজন ইমামের নাম হচ্ছে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জবানায় একজন গভর্নর আর তার বিবির মধ্যে ঝগড়া হয়েছে। কি হয়েছে? কথা কয় না? আমাকে বলছে হয়নি, এই কয়নাকে হয়নি। এখন কিছু হইলে বিবির সাথে মন মালিন্য হয় না? কথা কয় না? হয় না? তো বাদশা আর তার বিবির মাঝে ঝগড়া হয়েছে, মন কালাকালি হয়েছে। এবার মন কালাকালি হইয়া রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমাইছে, এবার বিবি এক পাশ বাদশা আরেক পাশ। এখন বারবার ওই গভর্নর বাদশা বারবার বিবির সাথে কথা বলতে চায়, কিন্তু বিবি কথা কয়? কথা কয় না? কয় কারণ কয় না কেন? এখন তো মহিলাকে পাওয়ার বেশি। কথা কয় না? এই কথা কয় না? আছে না এই এরকম কিছু জালেম অসভ্য মহিলা আছে না? দেখবেন কথায় কথায় খালি স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এখান থেকে আমি নারীদের ব্যাপারে আরেকটা হাদিস, চমৎকার একটা হাদিস শোনাবো। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জমানার এই ঘটনা। এবার বাদশাহ যখন বারবার তার বিবির সাথে কথা বলতে চায়, কিন্তু বিবি কথা কয়। এক পর্যায়ে বিবি রাগান্বিত হয়া, এক পর্যায়ে বিবি গোসা হয়া এবার বাদশাকে ডাইকা ডাইকা বলে, বারবার বলছি কথা বলতে না, এই জাহান্নামী কেন তুমি আমার সাথে কথা বলতে চাও? আচ্ছা বলেন, যে এই বিবির জন্য এত কষ্ট, এত মেহনত,
এই দিনকে দিন গার্মেন্টসে চাকরি করেন, এই দিনকে দিন অটো চালাচ্ছেন, এই যে দিনকে দিন রাতকে রাত না মনে করে রিক্সা চালাচ্ছেন, এরকম বিভিন্ন কাজ করতেছেন, সেই বিবি যদি আপনাকে আমাকে জাহান্নামী বলে তাহলে দিলের মধ্যে কষ্ট আসবো কি আসবো না? কথা বলতে হবে, আসবে কি আসবে না? বাদশা দিলের মধ্যে বড় আঘাত পাইছে। হ্যাঁ, যেই বিবির জন্য এত কষ্ট, যেই বিবির খাওয়ানোর দায়িত্ব আমার কাছে, যেই বিবির ভরণ পোষণ দিতেছি, বিবির কাপড় চোপড় দিতেছি, এত মোহাব্বত এত মায়া করতেছি, আর বিবিটা আজকে রাগ করে আমাকে জাহান্নামী বলল। বাদশা দিলের মধ্যে রাগান্বিত হ্যাঁ, এবার বাদশা তার বিবিকে ডাইকা বলে, ও বিবি শোনো, আমি যদি জাহান্নামী না হই, আমাকে জাহান্নামী বলছো, আমি যদি জাহান্নামী না হই তাহলে কিন্তু তুমি 3 তালাক। কয় তালাক? কথা কয় না, কয় তালাক? এখন দেখেন মাসআলা কত কঠিন। একজন বলছে একজনকে জাহান্নামী, আর আরেকজন বলছে আমি যদি জাহান্নামী না হই তাহলে তুমি কয় তালাক? আরো জোরে, কয় তালাক? 3 তালাক। এবার যখন উভয়ের মনের ভিতরে একটু যখন শান্ত হয়েছে, দিল যখন শান্ত হয়েছে, এবার বাদশা চিন্তা করে, হায় আমি কি করলাম, এত ভালো বিবিকে রাগের মাথায়, এত ভালো বিবিকে রাগের মাথায় 3 তালাক বলে দিলাম। হায়, যদি আমি জাহান্নামী না হই তাহলে তো আমার বিবিটা 3 তালাক। আর বিবি চিন্তা করতে, হায় আমার এত বড় বাদশা স্বামী, এত জবরদস্ত একজন স্বামী, এত ভালো স্বামী, আমি কেন আমার স্বামীটারে কেন জাহান্নামী বললাম? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা জানেন কে? আওয়াজ করে বলতে হবে, কে? এখন বাদশার দিলের মধ্যে পেরেশানি, বিবির দিলের মধ্যে পেরেশানি, উভয় পেরেশানিয়া চলতেছে। এবার উম্মতের ওলামাদের কাছে গেছে, হুজুর এরকম কথা বললাম, এখন কি হবে? কোনো ওলামা এই মাসআলা হল করতে পারে না, কোনো ওলামা এই মাসআলার হল দেয় না, যারে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা দুনিয়াতে কে বলবে? হঠাৎ করে এই কথা 1 কান 2 কান হইতে হইতে সরাইতে এই কথাটা ইমামে শাফি রহমতুল্লাহ কানের মধ্যে পৌঁছতে। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠাইতে, শোনো, যাও বাদশাকে গিয়ে একটা এলান শোনাও, বাদশাকে গিয়া আমার পক্ষ থেকে একটা কথা শোনায় দাও যে আমি ইমাম শাফি ঘোষণা দিলাম, আমি এই মাসআলাটার হল তাদের উভয়জনকে আমি কইরা দিয়া তাদের দিলের মধ্যে শান্তি দিতে পারবো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথা দিল দিয়া বুঝবা। এ বাবা, জমিনের মধ্যে অনেক মানুষ কিন্তু এখন আছে বাবা, যেই মানুষটা কথায় কথায় বিবির গায়ের মধ্যে হাত তোলে, এমন কিছু অপদার্থ মানুষ বলেন তো আছে না নাই? মুসলমান ভাবে একটু কথা এরকম মাটির মধ্যে পড়তে পারে না, এ বাবা একটু কথা তার গায়ের মধ্যে লাগতে পারে না, ওই মেয়ে এরকম ভাবে বিবির গায়ে হাত তোলে, এক পর্যায়ে দেখা যায় বাবা হাত তো তুলে কথায় কথা বিবিকে তালাক দেয়, এমন কিছু মানুষ আছে না নাই? মুসলমান বাবা, গত 1 মাস আগে আমার কাছে সিলেট সুনামগঞ্জ থেকে একজন ফোন দিল, হুজুর আমার স্বামী তো আমার রাগের মাথায় তালাক দিল, আর রাগের মাথায় তালাক দেওয়ার পর এখন আমার সংসারের বয়স 6 মাস। কয় মাস বলেন তো? হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? এই তালাক দিয়া বিবির সাথে থাকা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? দেখেন এই ইলম, এই জ্ঞানটা ন্যূনতম মানুষের কাছে নাই। এই মাসআলা ওলামাদের কাছে, আমার ওস্তাদ এখানে বসা, এই মাসআলা প্রায় হুজুরদের কাছে আসে যে হুজুর এখন কি করব, রাগের মাথায় তো বিবির তো তালাক দিছে, এখন কি করব, এই বিবিকে ফিরানোর এখন সুরতটা কি? এরকম হয় না? ইমাম শাফি রহমতুল্লাহ যখন খবর পাঠাইছে, এবার বাদশার দিলের মধ্যে একটু আশার প্রদীপ জ্বলে উঠছে। এবার বাদশা কয়, তাড়াতাড়ি যাও, ইমাম শাফি কোথায়? ইমাম শাফিকে আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন বাদশার রাজ দরবারের মধ্যে আসলেন, এ বাবা শত শত মন্ত্রীরা বসা, শত শত এমপিরা বাদশার রাজ দরবারের মধ্যে বসান। এবার বাদশা ডাইকে বলে, ইমাম তাড়াতাড়ি মাসআলাটা হল করে দেন, দিলের মধ্যে তো কোনো শান্তি নাই, দিলের মধ্যে তো বড় পেরেশান। মুসলমান বাবা, অনেক লম্বা চূড়া কথা। এবার ইমাম শাফি ডাইকে বলে, ও বাদশা নামদার, আমি আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই, আমি আপনার সাথে একটু নির্জনে আপনার সাথে আমি কথা বলতে চাই বাদশা। আমি এই লোকারণ্য মজলিসের মধ্যে বসে আপনার মাসআলাটা হল করতে পারবো না। এবার বাদশা ডাইকা বলে, ইমাম চলেন আমার অন্দর মহলের মধ্যে চলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কেউ নাই, কেউ দেখার মতো নাই, চলেন বাদশা
চলেন আপনার অন্দরমহলের মধ্যে তখন আমরা যাই। এ মুসলমান বাবা, আল্লামা জুলফিকার বড় চমৎকার করুণার কিতাবের মধ্যে লেখলেন, এবার বাদশার ইমাম চলে গেছে অন্দরমহলের মধ্যে, দরজাটা লাগা দিয়া বাদশা যখন এরকম ভাবে পাশাপাশি যখন বসলেন, এবার ইমাম শাফি ডাইকা ডাইকা বলে, বাদশাহ কিভাবে কি হলো, কেমনিতে আপনি তালাক দিলেন, কিভাবে আপনার বিবিটা আপনার জাহান্নামী বলল। এবার যখন বাবা পুরা ঘটনা বিস্তারিত বয়ান করলেন, পুরা ঘটনা যখন বয়ান করলেন, এবার ইমাম শাফি ডাইকা বলে, এত বিস্তারিত কথা জানতে চাই না, আমি আপনার কাছে একটা রাত্র অথবা একটা দিন চাই। ও বাদশাহ, আপনি আমার শোনায় দেন, আপনার জীবনে এমন কোন একটা সময় কখনো অতিবাহিত করছেননি? আপনার জিন্দেগিতে এমন কোন একটা সময়, এমন কোন একটা সময়কে আপনি অতিবাহিত করছেন? ও বাদশা নামদার, আপনার দেহের মধ্যে যৌবন ছিল, আপনার দেহের মধ্যে শক্তি ছিল, এমনকি আপনার দেহের মধ্যে ক্ষমতা খাটানোর বল ছিল, এমন কোন গুনাহ কি আপনি ছাড়ছেন কিনা যেই গুনাহটা করার মতো শক্তি আপনার দেহের মধ্যে ছিল, যেই গুনাহটা করার সামর্থ্য আপনার মধ্যে ছিল, যেই গুনাহটা করার ক্ষমতা আপনার মধ্যে ছিল, আপনি করলে কেউ আপনাকে নিষেধ করতে পারতো না? এ মুসলমান বাবা, এবার বাচ্চা চক্ষু বন্ধ করে তার পুরা জিন্দিগিটা মোতালা আরম্ভ করলেন। পুরা জিন্দিগিটা বাবা পৃষ্ঠা উল্টায় উল্টায় মোতালা করতেছে। হঠাৎ করে বাচ্চা চোখের পরিসরা কান্না করে বলে, ইমাম, আমার জিন্দিগিতে একটা ওয়াকিয়া পাইলাম, আমার জিন্দিগিতে এমন একটা ঘটনা আছে বাত ইমাম, আমি একদিন রাজ দরবারে যখন কাজ সমাপ্ত করলাম, আমি গোটা রাজ্যের কাজ সমাপ্ত কইরা আমি যখন আমার মহলের মধ্যে আসলাম, তখন আমার বিবি মহলের মধ্যে ছিল না। আমি মহলের মধ্যে আসার পর যখন দরজা দেয়া ঘরের মধ্যে প্রবেশ করলাম, আর আমি তাকায় তাকায় দেখলাম, এ ইমাম, আমি তাকায় তাকায় দেখলাম আমার ঘরের মধ্যে একটা সুন্দরী, একটা সরসী মেয়ে। মেয়েটা ওই সময় পর্যন্ত কুমারী ছিল, মেয়েটা ওই সময় পর্যন্ত একেবারে কুমারী ছিল। ওই মেয়েটা আমার ঘরের মধ্যে যখন কাজ করতেছিল, আমার ঘরের মধ্যে কাজ করতেছিল, আমি বাদশাহ ওই মেয়েটার দিকে তাকাইয়া আমার নিজের খাহেসাত উতলা গেছে, আমার নিজের খাহেসাত জায়গা গেছে। ওই অবস্থায় যদি ওই মেয়েটার সাথে আমি অপকর্ম করতাম, ওই মেয়েটার সাথে যদি আমি খারাপ আচরণ করতাম, কেউ আমাকে নিষেধ করতে পারতো না। যখন শয়তান আমাকে ধোঁকা দেওয়া আরম্ভ করলো, আমি যখন মেয়েটার কাছাকাছি যখন গেলাম, আর মেয়েটার কাছাকাছি গিয়া যখন তার দেহের দিকে যখন হাতটা বাড়াইলাম, ওই মেয়েটা আমার দিকে তাকায় তাকায় বলে, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। মেয়েটা যখন আমাকে ডাইকা ডাইকা বললেন, ইয়া মালিক ইত্তাকুল্লাহ, ও মালিক রবকে ভয় করেন, ও মালিক আল্লাহকে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড় হওয়াকে ভয় করেন। ও ইমাম, ওই অবস্থায় মেয়েটাকে আমি ছাড়া দিয়া ঘরের দরজা খুলা তাকে বের করে দিলাম। এবার ইমাম শাফি ডাইকা ডাইকা বলে, ও বাদশাহ, যদি ঘটনাটা এরকম হয়, ও বাদশাহ, যদি সত্য ঘটনা এরকম হয়, আমি ইমাম শাফি বলে দিলাম আপনি জাহান্নামী না, আর আপনার বিবিটাও তালাক হয় নাই। মুসলমান বাবা যখন ফতুয়া দিয়া দিল, এ বাবা, রাজ্যের সমস্ত আলেম ডাইকা ডাইকা বলেন, এ ইমাম শাফি, আপনি কিভাবে জানেন কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী? আপনি কিভাবে ফতুয়া দিলেন? এবার ইমাম শাফি ডাইকা ডাইকা বলে, ও জমানার আলেমরা শোনো, ও জমানার ওলামারা শোনো, এই ফতুয়া আমি ইমাম শাফি দেই নাই, এই ফতুয়াটা আল্লাহ পাক তার কালামের মধ্যে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে জানায় দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষটা তার রবের আদালতে দাঁড় হওয়াকে ভয় করে এবং নিজের নফসের খাহেসাতের দিকে, এরকম গুনার দিকে দাপিত না হয়, ওই মানুষটার ঠিকানা হলো আল্লাহর বানানো জান্নাত। তাহলে মুসলমান ভাই, একটা কথা আপনাদের কাছে জানতে চাই, এ বাবা, আপনার আওয়াজ করে বলেন তো মুসলমান, এই জমিনের মধ্যে চলতে গিয়া, এই জিন্দিগিটা সাজাইতে বলেন তো, সর্ব অবস্থায় ভয় করব কাকে? আওয়াজ করে বলতে হবে বাবা, কাকে? মুসলমান বাবা, আপনি ভয় থাকলে কখনো মিথ্যা বলবেন না, আপনার মধ্যে ভয় থাকলে কখনো গীবত করবেন না, কখনো শিকায়াত করবেন না বাবা, কখনো সুখল করে করবেন না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের দেখবেন বাবা, আলহামদু সূরা ঠিক মতো জানে না, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ জানে না, দেখবেন দোকানে বৈশা বৈশা খালি মানুষের গীবত শিকায়াত কয়, আছে না নাই? আরও আসতে কোন আছে না নাই? এরকম কি বাবা, আম জনতা যেরকম ভাবে তাদের জবান থেকে বাঁচতে পারে না, এখন মসজিদের ইমামও তাদের জবানের গীবত থেকে বাঁচতে পারে না। এরকম কিছু অপদার্থ মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে এক নাম্বার পাইলাম ভয় কার? কথা কয় না, কার? আল্লাহ।
সর্ব অবস্থায় আপনি যেই জায়গায় থাকেন না। কারণ আমরা ছোটবেলায় একটা কিতাব পড়েছি, তার নাম তালিমুল ইসলাম। এই কিতাবের মধ্যে একটা কথা আছে যে অনেক মানুষ, যুবক ভাই, যুবতী বোন, এখন আপনারা মনে করতেছেন যে আরে আমি তো রাতের বেলা আমার ঘরের দরজা লাগায়া লাগায়া আমি মোবাইলে পর্নোগ্রাফি দেখি, আমি মোবাইলে খারাপ ছবি দেখি, আমি মোবাইলে ভিডিওতে খারাপ খারাপ কথা বলি, আমাকে কেউ দেখে না। আরে যেই জায়গায় কেউ দেখে না সেখানে দেখেন কে? আরে আরো আসতে কোন কে? যুবক, এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে হার হামেশা আপনার আমার দিলে ভয় থাকবে কার? কথা কয় না কার? মুসলমান। এই জন্য আমি সব সময়, এই জন্য ভাই আর কত আগাইতে কম জায়গা আসেনি সামনে, একটু আগান, যদি থাকে একটু আগান, সবাই একটু একটু করে ইনশাআল্লাহ। এই জন্য আমি সর্ব অবস্থা সর্ব জায়গায় আমি এই কথাটা বলার চেষ্টা করি, যুবক ভাই, এই যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর ঘর থেকে তোমাকে আমাকে ডাকতেছে, বারবার দৈনিক 5 ওয়াক্ত ডাকতেছে। ও কামরুজ্জামান শোনো, ও আব্দুল করিম শোনো, এরে রহিমা খাতুন মা শোনো, দৈনিক তোমাকে আমাকে ডাকতেছে। হাইয়া আলাস সালাহ, আসো না বান্দা কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো না বান্দা সফলতার দিকে আসো। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন তো, যার দিলের মধ্যে রবের ভয় থাকতো, যার দিলের মধ্যে রবের ভয় আছে, ওই মানুষটা আজান শোনার পরে কখনো তার দোকানপাট খোলা রাখতে পারে? কথা কয় না পারে? যেই মানুষটার দিলের মধ্যে তার মালিকের ভয় আছে, তার মালিকের আদালতে দাঁড় হওয়ার ভয় আছে, ওই মানুষটা কখনো এই দুনিয়ার জমিনে বেহুদা অনর্থক সময়কে নষ্ট করতে পারে? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, দৈনিক 5 বার আপনার আমার রব, এ মুসলমান বাবা, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন দিয়া দৈনিক 5 বার কিন্তু বাবা আপনাকে আমাকে কিন্তু ডাকতেছে। এর যুবক ভাই, আজকে দুনিয়ার জমিনটা সাজাইতে গিয়ে আপনি কত দুনিয়ার প্রতি মাইল হয়ে গেলেন। মুসলমান বাবা, দুনিয়া কামাই করতে গিয়ে আপনি কত হারাম কত ইনকাম করতেছেন। এ বাবা, দুনিয়ার জমিন দুনিয়া কামাই করতে গিয়া আপনি আজকে বাবা কত বেহুদা সময়কে আপনি নষ্ট করে দিতেছেন। এর যুবক ভাই, আপনার রব আপনাকে দৈনিক তার ঘর থেকে ডাকে, একটা বেলা আপনার রবের ঘরের মধ্যে গিয়ে আপনার কদমটা লাগান না, রবের ঘরের মধ্যে গিয়া কিন্তু বাবা আপনার কপালটা কিন্তু আপনি ঠেকান না। মুসলমান বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনারা যারা এখানে আছেন, এ বাবা আমরা যারা বিয়ে করছি, আমার আপনার বিবির জন্য কিন্তু একটা সময় বরাদ্দ আছে। আমাদের যাদের সন্তান হয়ে গেল, এ মুসলমান বাবা, সন্তানের জন্য কিন্তু আপনার আমার সময়টা বরাদ্দ আছে। মুসলমান বাবা, দুনিয়াতে যারা ব্যবসা করেন, ব্যবসার জন্য আপনার সময়টা বরাদ্দ আছে। এ বাবা, যারা চাকরি করেন, চাকরি করার জন্য আপনার সময়টা কিন্তু বরাদ্দ আছে। মুসলমান বাবা, একেবারে সাধারণ একটা কথা আমি আপনাদের শোনাই। এই যে আমার হাতের মধ্যে একটা মোবাইল আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই মোবাইলটা এখন সমাজের প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আছে না নাই? কথা কয় না আছে না নাই? মুসলমান ভাই, মোবাইলটাকে আপনি দৈনিক 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেন, এই মোবাইলটা আপনার আমার কাছে সময় পায়। এরে মুসলমান বাবা, আমি মনে করতেছি বিজ্ঞান আপনাকে আমাকে বড় সহজ করে দিছে। আমি মনে করতেছি বাবা, বিজ্ঞান আপনাকে আমাকে বড় উপকার করে ফেলছে, যে মোবাইলের মাধ্যমে বসে এখন সৌদি আরব কথা বলা যায়, মোবাইলের মাধ্যমে এখন ফ্রান্সে কথা বলা যায়, এখন আমেরিকায় কথা বলা যায়, আমার সন্তান ঢাকায় আছে কথা বলা যায়, আমার সন্তান এলাকায় আছে কথা বলা যায়। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যতটুকু উপকার আপনাকে আমাকে করছে, এর চাইতে আরো 100 ভাগ ক্ষতি কিন্তু আপনার আমার হইছে। মুসলমান বাবা, দেখেন মোবাইলে কেমন ক্ষতি হলো। এরে যুবক ভাই, তোমার দিলের মধ্যে ভয় রাখো আল্লাহ। এরে যুবক ভাই, তুমি ফেসবুক চালানোর সময় পাইলা, তুমি ইউটিউব চালানোর সময় পাইলা। এ যুবতী বল, তুমি এরকম মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কথা বলার সময় পাইলা। একটা বার যুবক ভাই, একটা বার তুমি চিন্তা করে দেখো, আজকে একটা বৃদ্ধের কাছে মোবাইল আছে, একটা মধ্যবয়স্কর কাছেও আছে, প্রত্যেকটা যুবক যুবতীদের হাতের মধ্যে আছে। এখন বর্তমান দেখা যায় বাবা, একটা 7-8 মাসের বাচ্চা পর্যন্ত এখন মোবাইলের মধ্যে কার্টুন দেখা ছাড়া খাবার খাইতে চায় না। এভাবে একটা শিশু এখন খাবার খাইতে চায় না। একদিকে বাবা মোবাইলটা দূরে রাখে, আর আরেকদিকে মা তার মুখের মধ্যে খাদ্য দেয়। এরে মুসলমান বাবা, মোবাইলটা তার চোখের সামনে ধরলেন, তার চক্ষুটা আপনি বাতিল করে দিলেন, মোবাইলটা তার দেমাগের সামনে ধরলেন, তার দেমাগটা বিগড়ে দিলেন। এরে মুসলমান বাবা, ওই দিকে গেলে লম্বা হবে। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাই, মোবাইলটার জন্য আপনার সময় হলো। এরে বাবা, কিয়ামতের আদালতে রব্বে কারীম আল্লাহ যদি আপনাকে আমাকে সওয়াল করে, আপনাকে আমাকে যদি প্রশ্ন
প্রশ্ন করে, আরে কামরুজ্জামান, তোর বিবির জন্য তোর সময় হলো, তোর মা বাবার জন্য হলো, তোর ভাই বন্ধু আত্মীয় স্বজনের জন্য হলো, তোর নেতার জন্য হলো, এরকমভাবে তোর কর্মীর জন্য হলো। আমি রব দৈনিক 5 ওয়াক্ত আমার ঘর থেকে তোরে ডাকলাম, দৈনিক তোরে কল্যাণের দিকে ডাকলাম, দৈনিক তোরে সফলতার দিকে ডাকলাম। বলেন তো বাবা, সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিয়া জান্নাত পাওয়া আমাদের কখনো সম্ভব নেই? কথা কন্যাকে এরে মুসলমান বাবা, তাহলে লম্বা হয়ে যাচ্ছে। এ বাবা, 1 নম্বর বলতেছিলাম, 1 নম্বরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বরে বাবা, সর্ব অবস্থায় আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার? তো আওয়াজ করে বলেন না বাবা, কার? এর যুবক ভাই, শয়তানের ধোকায় পড়িয়া বাবা দুনিয়া কামাইতে গিয়ে কিন্তু আখিরাতটা বরবাদ করে দিও না। যুবক ভাই, তোমার যখন গুনাহ করতে মনে চাইবে, এরে বাবা তুমি কবরস্থানের দিকে তাকাইবা, এ বাবা তুমি কবরের দিকে তাকাইবা, একটা বার শুধু হিসাবটা মিলাইবা। আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে কবরের মধ্যে চলে গেল, আমার সামনে কত মানুষকে আমি আবার নিজের হাত দিয়া কবরের মধ্যে শোয়াইলাম, কত মানুষের জানাজার নামাজ আমি পড়লাম। এরে বাবা, একটা কবর দৈনিক 4 বার আপনাকে আমাকে ডাইকা বলতেছে, এ দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুদ দুদা। কবর বারবার ডাইকা বলতেছে, আনা বাইতুজ জুরমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। এরে মুসলমান, আপনি দুনিয়া আজকে বিপদে পড়া যান না, আপনার মা কিন্তু দৌড়ে আসবে। আপনি দুনিয়াতে একটা মুসিবতে পড়েন, আপনার বাবা কিন্তু আসবে, আপনার ভাই আসবে, আপনার বন্ধু আসবে। কিন্তু আপনি কবরের মধ্যে যদি বিপদের মধ্যে মুবতালা হয়ে যান, জাহান্নামী ফেরেশতার হাতে যদি গ্রেফতার হয়ে যান, বলেন তো ওই জায়গায় বাঁচানোর ক্ষমতা কারও আসেনি? কথা কয় না, আসেনি? তাহলে মুসলমান, আজকে থেকে একটা প্রমিস করবেন, ওয়াদা করবেন। 1 নাম্বার গুণ হলো রবের ভয় করা, 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে তারা খাঁটি মুমিন। আজকে একটা ওয়াদা করবেন, বাবা এই জবান দিয়ে কখনো মিথ্যা বলবো না, জবান দিয়ে কখনো গীবত করবো না, জবান দিয়ে কখনো শেকায়াত করবো না, এই জবান দিয়ে কখনো পরনিন্দা করবো না, আমার হাত দিয়ে গুনাহ করবো না, আমার চক্ষু দিয়ে গুনাহ করবো না, আমার কান দিয়ে গুনাহ করবো না, আমার পা দিয়ে গুনাহ করবো না। আজকে থেকে একটা প্রমিস করবেন, ওয়াদা করবেন, যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখেন, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে, জান আছে, আমার মৃত্যু আসার আগ পর্যন্ত আজ থেকে কোনোদিন আমরা নামাজ কাজা করব না। রাজি আছেন সবাই? হাত তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামা। তাহলে এইগুলো 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কোয়ালিটি বয়ান করতে গিয়া 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? একটু জোরে। 2 নম্বর মুমিনের গুণ কি? 2 নম্বর ঈমানওয়ালার কোয়ালিটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে 2 নম্বর গুণ হচ্ছে একজন মুমিনের সামনে, একজন ঈমানওয়ালার সামনে, একজন কোয়ালিটি সম্পূর্ণ মুসলমানের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় বা তিলাওয়াত করে, আল্লাহ পাক তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ কোন? ঈমান কি হয়? কতখানা কি হয়? বাড়ে, বৃদ্ধি হয়, ঈমান বাড়তে থাকে। কারণ এখন আমরা কোরআন পড়লে আমাদের ঈমান বাড়ে না, আমরা কোরআন পড়লে আমাদের দিলে মজা আসে না। কেন? আরে কেন আসে না? এই জন্য লোকমান হাকিম বলছে, আমাদের দিলে মজা না আসার কারণ হচ্ছে এখন আমাদের প্রত্যেকের দিল গুনাহে জর্জরিত হয়ে গেছে। আমাদের দিল এখন গুনাহ করার কারণে আমাদের দিল কাহারটা অসুস্থ হয়ে গেছে, আমাদের দিল কাহারটা একেবারে মরে গেছে। কথা কয় না? এই কথা কয় না, ঠিক না? দেখেন, পৃথিবীতে শুরুতে বলেছিলাম যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করছে, এই পৃথিবীতে প্রায় ৩৫০০ ধর্মগ্রন্থ আছে। প্রায় কত? ৩৫০০। আর এই ৩৫০০ ধর্মগ্রন্থ একত্রিত করে সেই খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে রাখা আছে। ওখানে আপনি এরকমভাবে সামবেদ বলেন, অথর্ববেদ বলেন, রামায়ণ বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, যা আছে এরকম ৩৫০০ ধর্মগ্রন্থ ওই ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে রাখা আছে। আপনারা যদি মনে চায় সবগুলা কিতাবকে অপবিত্র অবস্থা ধরতে পারবেন এবং পবিত্র অবস্থা ধরতে পারবেন, পড়তে পারবেন। কিন্তু একটা মাত্র কিতাব ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে গ্লাসের মধ্যে রাখা আছে, ওই জায়গায় যদি অপবিত্র অবস্থায় ঢুইকা আপনি ধরতে চান, ওই গ্লাসের সামনে থেকে অটোমেটিক কম্পিউটারের স্ক্রিনে বেশি উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি, সাবধান, খবরদার, অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনের গায়ে হাত দিবে না। সুবহানাল্লাহ।
কত দামি কিতাব। শুধু কিতাব এত দামি এটা নয়, এই কিতাব পৃথিবীতে আমি যতগুলা কিতাবের কথা আমি কিতাব থেকে পড়েছি, একটা কিতাবের ইতিহাস এরকম পাই নাই যে এই কিতাবটা তিলাওয়াত করে, এই কিতাবটা পড়ে, এই কিতাবের মোতালা করে কোনো একটা মানুষ কালিমা পড়ছে। যে একটা কিতাবের ব্যাপারে, এরকম একটা কিতাবের ব্যাপারে হাজার হাজার লক্ষ লক্ষ দলিল আছে যে একটা কিতাবের তিলাওয়াত শুই না, একটা কিতাবের পড়ার আওয়াজ শুই না, একটা কিতাবের তিলাওয়াত শুই না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছে। ওই কিতাবটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমাদের দিল মরার কারণে, আমাদের দিল অসুস্থ হওয়ার কারণে, আমাদের দিল নষ্ট হওয়ার কারণে এখন কোরআন তিলাওয়াতের মজা পাই না, এখন কোরআন পড়ার মজা পাই না। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। ইসলামের সূচনা লগ্নে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছিল না, আল্লাহর পয়গম্বর দুইটা ব্যক্তির জন্য দোয়া করছে যে আল্লাহ, এই দুইটা ব্যক্তির একটা ব্যক্তিকে আপনি ইসলামের ছায়া তলে আনেন। একজনের ব্যাপারে দোয়া কবুল হয়েছে, আর যেই মানুষটার ব্যাপারে কবুল হয়েছে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছে, ওই সাহাবীর নাম ওমর ইবনে খাত্তাব। আর ওমর ইবনে খাত্তাব এই কোরআনের তিলাওয়াত শুনেই মুসলমান হয়েছে। কোরআনের তিলাওয়াত শুনে। এজন্য আপনারা বলেন তো কোরআনটা দামি না কম দামি? আওয়াজ করে কোন দামি না কম দামি? মুসলমান কেমন দামি এখন বলেন? কোরআন যেরকম দামি, কোরআন যারা পড়ায়, কোরআন যেই জায়গায় পড়া হয়, বলেন তো ওই জায়গাটা দামি না কম দামি? কথা কোন দামি না কম দামি?